দেখো আমার ছোট্ট সোনাকে আমি একদম স্নান করিয়ে সাজুগুজু করে সুন্দর করে দেখো বসিয়ে দিয়েছি। আর তুমি কেমনভাবে সাজিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো। আর আমি যা পেরেছি যতটুকু পেরেছি আমার ছোট্ট বাবার জন্মদিন সেইভাবেই পালন করছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের আজকের ব্লগ কেমন লাগে বলো, আর কেমন সাজিয়েছি সেটাও বলো। আর আমার ছোট্ট বাবাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না আমার ছোট্ট বাবার দিক থেকে। যাই হোক, এইটুকুই আয়োজন করেছি, তো এটা দিয়েই আজকের পুজো দিয়ে আমার ব্লগ শুরু হয়েছিল। আর এই জন্মাষ্টমীর ব্লগটা পুজোটা দেখেই শেষ হবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর আজকের এই বিশেষ দিন সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, এটাই বলবো। যা কিছু সমস্যা সবার সমাধান হয়ে যাক, মনের সবার ইচ্ছা পূর্ণ হোক, এই বলে আজকের ব্লগটা আমি শেষ করব। সবাই ভালো থেকো, এইটুকুই বলার ছিল। আর এখন চারিপাশে যা পরিবেশ, জানি কারুরই মন ভালো নেই, তবুও ভালো থাকতে হয়, এটাই। তো আজকের মতো আমি আসছি। আর সব কিছুই একা হাতে করলাম আর কি। তো যাই হোক, আজকে আমি রান্না করতে করতে এগুলো পায়ে সুজি লুচি যা কিছুই বানিয়েছি না কেন, কোনোটাই তোমাদের সঙ্গে সেইভাবে রান্নাঘরে শেয়ার করতে পারিনি। তার কারণ একা হাতেই তো সব করেছি, তাই ওগুলো আর শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। তো এটা একদম রেডি করে এনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। শুভ জন্মাষ্টমী, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানি। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আজ 26শে আগস্ট, সোমবারের একটা সকাল, ঘড়িতে টাইম এখন ঠিক 9টা 20। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আর আজকে আমি যেহেতু ছোটুর জন্মাষ্টমী, খুবই একটা বিশেষ দিন, খুব একটা স্পেশাল দিন আর কি। তো সেই দিনটা ছোটুর জিনিসপত্র মানে ছোটুর কাজকর্ম দিয়েই শুরু করব। ছোটুর এই দোলনাটা পরিষ্কার করব, তো এটা দেখেই আজকে ব্লগটা শুরু হবে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর আজকের ব্লগটা কিন্তু আমি ছোটুর কাজকর্ম দিয়েই শুরু করলাম, যেহেতু আজ ছোটুর জন্মাষ্টমী, তো বিশেষ একটা দিন। তো ছোটুর জিনিসপত্র কিছু পরিষ্কার করার ব্যাপার আছে, তো সেগুলোই আমি কালকে করিনি, আমি আজকেই করবো বলে সেটাই ঠিক করেছিলাম। তো যাই হোক, আমি তো একেবারে সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। তো আপাতত আগে ছোটুর কাজকর্ম মানে ছোটুর যা যা কাজ সেগুলোই আগে করব, তারপর ছোটুকে তুলবো, ছোটুকে স্নান করাবো। তো সারাদিন কী করছি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু জন্মাষ্টমী, তাই বিশেষ কিছুই করছি না, কিন্তু দিনটা পালন করতে হবে। আর মানে ছোট করে আর কি, যতটুকু ঘরে যেভাবে নিয়মগুলো পালন করা যায় আমি সেইভাবে ততটুকুই পালন করব। যদিও আমি খুব একটা নিয়ম টিয়ম জানি না, তবে আমার ছোটুকে আমি আমার মতো করেই মানে আমার যেটা মন চায় আমি সেটা করি। আমি খুব একটা নিয়ম টিয়ম মানি না, ঠিক আছে, আমি একটু আমার নিয়মে চলাই বেশি পছন্দ করি। তো আমি ছোটুকে আমার সন্তান ভেবেই যেহেতু দেখভাল করি, তো আমি আমার বাবাই আমি যেভাবে জন্মদিন পালন করি আমি ঠিক সেইভাবেই করবো, আলাদা কোনো কিছু না। যে আমি অ্যাকচুয়ালি ছোটুকে আমার সন্তান, ওই যে আবার বললাম, আমার ছেলে মেয়েকে যেভাবে আমি লালন পালন করি আমি ঠিক সেইভাবেই ছোটুকেও সেইভাবে দেখভাল করি। অ্যাকচুয়ালি ঠাকুরকে আমি ঠিক ওইভাবে ঠাকুর মনে করি না, ঠাকুর মনে করলে তাহলে অনেক নিয়ম থাকে, ঠিক আছে। তো ছোটো যেহেতু আমার সন্তান, তো আমি তো সেইভাবেই পুজোটা করবো আর কি। পুজোর যেটুকু নিয়ম কারণ, ওই যে বললাম আমি খুব একটা জানি না, আমি আমার মতো করে দিনটা পালন করতে, যেমন বাবাই পামির জন্মদিন যেভাবে পালন করি, খুব একটা বিশেষ কিছু না, জাস্ট দিনটাকে পালন করা, তো আমি সেটাই করব। তো আপাতত আমার সঙ্গে থাকো, সারাদিন কী করছি কী করব সবটাই শেয়ার করব। তো যাই হোক, দিনটা শুরু করা যায়। আর এই যে দেখো, ছোটুর দোল্লাটা আমার হাতে চলে এসছে, কেন জানো তো, ছোটুর দোল্লাটা এখন পরিষ্কার করবো। আর এগুলো তো জানো তো রেডিমেড পালিশ খুব একটা ভালোও না পালিশগুলো। তো যাই হোক, পরে দোল্লাটা একটু পালিশ করারও ব্যাপার আছে। আপাতত আজকে আমি
দোলনাটা খুব ভালো করে পরিষ্কার করে নেবো, মানে এই ন্যাকড়া দিয়ে দোলনাটা ওর খাট ছোটুর যা যা জিনিস সেইগুলো আগে ভালো করে আমি মুছে টুছে পরিষ্কার করে নেবো। আর সেগুলো তারপর ছোটুকে আমি স্নান করিয়ে তারপর ছোটু যা যা ভালোবাসে খেতে, তো সেই জিনিসগুলো একটু দেওয়ার চেষ্টা করব, সেগুলো রেডি করব। তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর কি। যাই হোক, যারা মানে ঠাকুর পুজো করছি, মানে যারা ঠাকুর মনে করে তাদের জন্য অনেক নিয়ম থাকে। আর যারা পরিবারের একজন মনে করে, আমার মনে হয় না যে তাদের জন্য কোনো নিয়ম টিয়ম খুব একটা থাকে। আমি খুব একটা নিয়ম টিয়ম মানিও না, আর আমি অত নিয়ম টিয়ম বুঝিও না। কারণ আমার মনে হয় ঈশ্বর তো আর আমাদের বলে দেননি যে আমার জন্য এই দিনটা তুমি পালন করো, আমার জন্য তুমি এইটা করো। এগুলো যার যার মানে নিজস্ব তৈরি করা কিছু নিয়ম, তোমার আমার মতোই সাধারণ মানুষের কিছু নিয়ম তৈরি করা। এই যে ঠাকুর কি বলে দেয় আজকে সোমবার পালন করো, কালকে মঙ্গলবার পালন করো, তো এগুলো যার যার মনের ব্যাপার। এগুলো তো তোমার আমার মতো কিছু সাধারণ মানুষের তৈরি করা নিয়ম। তো আমি ওরকম কারোর নিয়মে চলা পছন্দ করি না, যে বললাম আমি আমার মতো করে আমার নিয়মে চলাটাই আমি বেশি পছন্দ করি। তো যাই হোক, আমি আমার মতো করেই আমার ছোটুর জন্মদিন পালন করব। যাই হোক, চলো সারাদিন এত ধুলো হয়, মানে কি বলবো তোমাদের। আর রেডিমেড জিনিস তো বালিশগুলো না অত ঠিক ভালোও থাকে না। এটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর একটু খাটটা পরিষ্কার করে নেবো। আর জন্মাষ্টমী মানে এই বছরটা খুবই নাকি ভালো আর কি। যাই হোক, জন্মাষ্টমী তো দেশ জুড়ে পালন করা হচ্ছে আর কি। ঘরে ঘরেই এখন অনেকেই গোপাল সেবা হচ্ছে আর কি। অনেকেই তার জন্মাষ্টমীটা খুবই বড় করে পালন করে। আজ অনেক জায়গায় এই জন্মাষ্টমী নিয়ে খুব বড় অনুষ্ঠানও আছে অনেক জায়গাতে। যাই হোক, এগুলো আমার পরিষ্কার হয়ে গেল। আচ্ছা দেখো, আমার ছোটো সোনা ঘুমাচ্ছে, এবার ছোটো সোনাকে ওঠাবো।
আমার ছোট সোনা, ছোট সোনার জন্য খুব সুন্দর আমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি রাজস্থানের থালা, গ্লাস আর চামচ। আজকে যেগুলো ব্যবহার করব সবই ওর জন্য জন্মদিন উপলক্ষে আনা আর কি, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। ভীষণ সুন্দর রাজস্থানি কাজ করা, মিনে কাজ করা। এখানে আজকে যা যা ব্যবহার করব সবই ছোটুর জন্মদিন উপলক্ষে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ছোটু কিন্তু আজকে স্নান করে উঠে এই জামাটা পরবে, এই যে স্পেশাল জামাটা। আর এই দেখো খুব সুন্দর এই থালা, গ্লাস, চামচটা মিনে করা, এগুলো রাজস্থানি কাজ করা। আমার দেখে প্রচণ্ড পছন্দ হয়ে গেছিলো, তাই নিয়ে এসেছি। এই থালা গ্লাসটা, দাঁড়াও থালাটা দেখাই। এই দেখো, দেখছো? দেখো আর এই যে এই একটা, আর এই দেখো আমার ছোট্ট বাবা বসে রয়েছে, এখন আর স্নানে যায়নি, এবার স্নানে যাবে। আমার মোটামুটি সাজানো সব রেডি। এইবার আমার ছোট্ট বাবাকে স্নান করিয়ে দিয়ে একদম সাজুগুজু করে রেডি করিয়ে দেবো। চলো কেমন হয়েছে জানিও। আমার ছোট্ট বাবার জন্মাষ্টমী আমি কীভাবে পালন করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যতটুকু যা পারি, আমার যেটা ভালো লাগে, যেটা মন চায়, আমি ঠিক সেইভাবেই করি। আমি কারুরটা দেখে কখনো কিছু করি না, আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটাই করি। চলো তাহলে ছোট্ট বাবাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিই এবার একদম সাজুগুজু করে। আচ্ছা দেখো, এবার আমি ছোটুর স্নানের জল একদম রেডি করে ফেলেছি। এবার ছোটুকে আমি স্নান করাবো। তো ওই স্নান করানোর পরেই দেখো আমার ছোটু বাবা কিন্তু স্নান করতে বসে গেছে। আচ্ছা, আমার ছোটু বাবার জন্মদিন বলে কথা, খুব বিশেষ একটা দিন। আর আমার ছোট্ট বাবাকে দেখো আমি কি সুন্দর করে স্নান করাচ্ছি। তো এরপর ছোটু ভালো করে স্নান হয়ে গেলে আজকে সাজুগুজু করে রেডি হবে, ওই স্পেশাল জামাটা পরবে, যে জামাটা আমি এখনকার জন্য পরার জন্য নিয়ে এসেছি। তো আমার ছোটো বাবা এই যে স্নান করছে, আর স্নানের পরেই সাজুগুজু করে একদম রেডি হয়ে খুব তাড়াতাড়ি এসে বসে পড়বে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো আমার ছোটো বাবা কি খুশি খুশি মনে আজকে স্নান করছে। তো আমি যাই হোক স্নানটা করাতে থাকি, আর তারপরে একদম রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ছোট্ট বাবাকে কেমন লাগছে। আপাতত দেখো আমার ছোট্ট বাবা কী সুন্দর স্নান করছে। তো যাই হোক ছোট্ট বাবা স্নানটা করে নিক, আর স্নান করে খুব তাড়াতাড়ি আমার ছোট্ট বাবা সাজুগুজু করে তারপর তোমাদের সামনে আসছে। আর এই দেখো আমি না ছোট্ট বাবার জন্য লুচি করছি, তাই ছোট্ট বাবার জন্য লুচি করছি ছোট্ট ছোট্ট করে, একদম গোল গোল করে। আর যারা লুচি বেলতে পারো না তাদের জন্য কিন্তু এটা খুব সুবিধা হয়। তো আমি একটু ছোটুর জন্য ছোট্ট ছোট্ট লুচি করব বলেই কিন্তু আমি এই গ্লাস দিয়ে গোল গোল করে ছোট ছোট করে করে নিলাম। কাঁদে না বাবা, কাঁদে না, ওর জন্য আমি কোনো শাক বাজাতে পারি না, ঠিক আছে? ওকে ধর, ওকে ধর। জানিস না কি হচ্ছে, ভয় পায়, ওর কাছে কোথায় থাকবি তা না।
আমার পুজো দেওয়া শেষ হলো। দেখো আমি কিভাবে পুজো দিলাম। আমি যা পেরেছি, যতটুকু পেরেছি সেইভাবে আমার মতো করে পুজোটা শেষ করলাম। আচ্ছা, আমার ছোট সোনার দেখো, এই যে পুজোর আয়োজন করা সব কিছু রেডি। এবার আমি আমার মতো করে পুজোটা শেষ করলাম আর কি। চলো, তো আজকের মতো এই জন্মাষ্টমীর ব্লগ আমি এখানেই শেষ করলাম। সকাল থেকে কী করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর জন্মাষ্টমীর ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতো আমি আসছি, টাটা। ব্লগটা দেখে যদি ভালো লাগে কী করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, কাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমার ছোটো সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও। যাই হোক, ছোট্ট করে আমি নিয়মটা পালন করলাম। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো। আচ্ছা, আমি এখন আমার ছোট্ট বাবাকে একটু পায়েস খাইয়ে দেবো আগে। আমার ছোটো সোনাটাকে একটু পায়েস খাইয়ে দেবো। খেয়ে নাও সোনা। আচ্ছা, এবার দেবো একটু সুজি খাইয়ে। এটা হচ্ছে সুজি, লুচি সুজি। একটা সুজি খাইয়ে দিচ্ছি আমার সোনাটাকে। একটা সুজি খাইয়ে একটু জল খাইয়ে দেবো আমার বাবাটাকে। আজকে তোমাদের একটু মাম্মামকে দেখাইনি। এই যে মাম্মাম বসে আছে, একটু দেখিয়ে দিলাম। মাম্মাম এদিকে তাকাও, আমার দিকে। এই দেখো, এই দেখো আমার মাম্মাম দেখে ছেনাটা বসে আছে। দেখছো আমার মাম্মাম কত লক্ষ্মী হয়ে বসে করে। এই যে আমি আমার খাবার নিয়ে বসে গেছি, খাবারটা খেয়ে নিই। পুজো টুজো দিয়ে খেতে বসে গেছি, তো খেয়ে নিই। খেয়ে তারপর সকাল থেকে এখনো কিছু খাইনি, আর খাবো। এবার নিজে খেলে বুঝতে পারছি যে কী বানিয়েছি। আজকে তো রান্না করতে করতে কোনটার নুন বেশি কি কম, কি মিষ্টি কম হলো না বেশি হলো কিছুই দেখতে পারিনি। এখন খাওয়ার পর বুঝতে পারছি যে কোনটায় কি বেশি কম স্বাদ হয়েছে, কেমন হয়েছে। ভালোই হয়েছে। পায়েসটা তো খেলাম, খুবই ভালো লাগলো। এবার তো সুজিটা খেয়ে দেখি। ঠিক আছে, খেয়ে নিই। আর বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জানো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। কখনো একটু ঝমঝম করে, কখনো পিস পিস করে, অল্প অল্প। যাই হোক, জন্মাষ্টমীর দিনটাতে আমি এইভাবেই পালন করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তোমরা আজকে কী করছো জানিও, যে তোমাদের কেমন কাটলো জন্মাষ্টমী।